আমাদের সরকার যেহেতু একটি মানবিক সরকার, এই সরকারের নির্বাচনী কমিটমেন্ট আছে প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করার জন্য। কাজেই আপনি যে সাহায্য আমাদেরকে করেছেন সেটা দিয়ে কিন্তু আমরা হুইল চেয়ার এবং আপনার সেলাই মেশিন ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা সংসদ সদস্যদেরকে আশ্বস্ত করতে যাই, মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের কথা হয়েছে। আমরা 350 জন সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। এটা আসার পরে আমরা সবাই এখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না ইনশাল্লাহ। যার যেখানে যতটুকু প্রয়োজন সাধ্য অনুযায়ী, বাংলাদেশে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সাধ্য অনুযায়ী সেটি আমরা বিতরণ করব। এবং মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে বারবার বলেছেন, কারণ উনি ওই কমিটির চেয়ারম্যান, আমি ওই কমিটির সদস্য সচিব, উনি বারবার বলেছেন যে প্রতিবন্ধীদের বিষয়, ডিসেবলদের জন্য 11 ধরনের ডিসেবলড আছে, প্রতিবন্ধী আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। প্রতিবন্ধীর সংখ্যা বাংলাদেশে কেউ বলবেন 40 লক্ষ, কেউ বলবো 45 লক্ষ, এবং WHO হিসাবে হচ্ছে আমাদের দেশে 6% অফ দি টোটাল পপুলেশন দিস ওয়ে দ্যাট ওয়ে দে আর ডিসেবলড। এখন এই মানুষগুলোকে যদি অ্যাড্রেস করতে হয়, ডিসেবলডকে অ্যাড্রেস করতে মিনিমাম 2-3 জন সহকারী লাগে। কাজে সেই লোকগুলোকে পাশে দাঁড়ানো, সেই লোকদেরকে এমপ্লয়মেন্ট করে, খালি তাদেরকে হেল্প করে না, ইউ নিড টু গিভ দেম দি এডুকেশন, ইউ নিড টু মেক দেম হ্যাভ সাম স্কিল, দেন তাদেরকে আপনি পুনর্বাসন করবেন। তাহলেই কেবল একটা ইনক্লুসিভ সোসাইটি হবে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টো, সরকারের অগ্রাধিকার, এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। এবং আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী, আপনি দয়া করে এই বিষয়গুলো আমি যে কয়েকটা বললাম আমি আপনাকে লিখিতভাবে আবার দিব, সো দ্যাট এটা আপনি দয়া করে অ্যাড্রেস করবেন। আমি যে জিনিসটা আরেকটু বলতে চাই, আজকে না কনজেনিটাল হার্ট ডিজিজের টাকা দেয়, কনজেনিটাল হার্ট ডিজিজের টাকা আগে থেকেই দেয়, সেটা আমি জন্য বলি না। উনি কিন্তু সিরোসিস অফ লিভার, কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপরে আপনার হচ্ছে লিভার ডায়ালাইসিসের জন্য, তারপরে যে কোনো ধরনের মেলিগনেন্সিতে ওরা আমাদের সরকার কিন্তু সহযোগিতা করে। কিন্তু তারপরেও বলবো, আমরা 50,000 থেকে 1 লক্ষ টাকা করেছেন, 300 কোটি টাকার বাজেট 650 কোটি টাকা করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু তারপরও আমি বলবো যে আপনার এই সেক্টর হচ্ছে এত বেশি প্রয়োজন মানুষের, সত্যিকার অর্থে এখানে আরো যদি বাড়ানো যায়, এটা আপনার দয়া করে খেয়াল রাখার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি। আরেকটা হচ্ছে যে কাজটা ফ্যামিলি কার্ড, যেটা অনেকেই বলেছেন, আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি অনেক সংসদ সদস্যের বক্তব্য শুনেছি, ফ্যামিলি কার্ড আগামী 4 বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমরা 3 টার্মে আমরা পাইলটিং করেছি, মাননীয় অর্থমন্ত্রী সেই কমিটির চেয়ারম্যান, আমাদের অনেক মন্ত্রী মহোদয় এবং উপদেষ্টাগণ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা সদস্য, আমি নিজেও সেটার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে এই বছর অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত আপনার টোটাল হবে পাইলটিং সহ 41 লক্ষ পরিবার সুবিধা পাবে। ইট ইজ নট দ্যাট যে ফ্যামিলি প্ল্যানিং বা ফ্যামিলি কার্ড 41 লক্ষকে দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে বেশি সংখ্যক মানুষকে, সুবিধাভোগী হবে 41 লক্ষ পরিবার। এবং সেইটার জন্য অলরেডি 14,500 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট অলরেডি আপনার আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এডিপিতে এখন আছে। কাজে এই অবস্থায় আমরা চাইব, এবং এটা কোনো এলাকা হবে না, 300টি আসনে একযোগে ইনশাআল্লাহ এই কর্মসূচি, আপনাদের কোনো ডিও লেটার, কোনো তদবির করার প্রয়োজন পড়বে না। ফ্যামিলি কার্ড, ফ্যামিলি প্রত্যেকটা বাড়ি বাড়ি যে খুঁজবে, ফ্যামিলি কার্ডকে কাউরে খুঁজতে হবে না, ফ্যামিলি কার্ড নিজে আপনাদের বাড়ি যে ওই সমস্ত যে পরিবাররা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত তাদেরকে খুঁজে বের করবে, তাদেরকে দিবে।